গুড মর্নিং বন্ধুরা, আমি আমার মতো আর একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ছাদে সকাল সকাল। আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে কিছু গোলাপ গাছ রয়েছে। এই গোলাপটা দেখুন কি সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে না দেখলে মনটা একদম ভালো লাগে না, তাই জন্য সকালবেলা ছাদে চলে আসি। এখানে গোলাপ ফুল ফুটেছে। এখানে কিছু গাঁদা গাছের চারা লাগিয়েছি, কিছু ডালিয়া আছে, নিচেও তো চারা আছে দেখিয়েছি। এখানে জল গোলাপ, কিছু পদ্মর গামলা আছে, শালুক, এরা ডরমেন্সিতে চলে গেছে। এখানে আর একটি গোলাপ। এখানে কিছু ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, দেখুন কড়ি এসছে ছোট ছোট। আমার যে কি মজা হচ্ছে দেখে, কি বলবো। এই যে ক্যাপসিকাম হবে রেড, ইয়েলো। এটা হচ্ছে একটা টমেটো গাছ, এটা ব্ল্যাক টমেটো বলেছে। আচ্ছা, তরকারিতে দিলে আমরা কি কালার পাবো? তরকারি রেড টমেটো দিলে তো লাল লাল আমরা পাই তরকারির কালার, কিন্তু ব্ল্যাক টমেটোর কালার কি হবে রান্নায় দিলে কি জানি। এখানে অ্যাডিনিয়াম ফুল আছে, একটা কামরাঙা ফলের গাছ আছে, জবা গাছ, এটা একটা আম গাছ রয়েছে, 12 মাসি আম। এইখানে দেখুন কি সুন্দর। আর এই লেবু গাছটা কত ফুল এসছে, লেবুতে ভরে গেছে। ছোট ছোট লেবু হয়েছে, ছোট বড় মিশিয়ে আমার মোটামুটি 5-6টা লেবু গাছ রয়েছে। এই লেবু গাছটা দেখুন ফুলে ভরে গেছে। এদের যত্ন কি করি কি করি না আমি সব পরে আপনাদেরকে এক একটা করে ভিডিওতে বলে দেবো। এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, সব পাতা ঝরে গেছে, নতুন কুশি বেরোচ্ছে। এটাও একটা গন্ধরাজ লেবু গাছ, হাইব্রিড। এই যে একটা গন্ধরাজ হয়েছে হাইব্রিড, এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড, করি এসছে। এখানে আর একটা গোলাপ ডবল ডিলাইট, এটাও ঝরে এসছে। এইটা হচ্ছে রসুন লতা, কি সুন্দর কালারটা দেখুন। এই যে কে এসছে দেখুন, আমার মেয়ে এসছে। মাম্মাম, এই যে, হ্যাঁ হ্যাঁ রাখো। এই যে মাম্মাম, খুব দুষ্টু খুব দুষ্টু, ভালো, গুড গার্ল, গুড গার্ল, তাই না? তুমি গুড গার্ল তো। হ্যাঁ, ছাদের বেড়াতে এসছে, প্রাতক্রিয়া করতে এসছে। এখানে জবা গাছ রয়েছে, বহুদিনের পুরনো জবা গাছ। এখানে নাকচাকা ফুলের গাছ রয়েছে। এটা একটা জামরুল গাছ, ছোট জামরুল হয়। এইদিকেও রয়েছে কতগুলো গাছ, সব ফুল এখন হয় না খুব বেশি, শীতের ফুল ছাড়া। এখানে হচ্ছে টগর, ডবল পেটেলের টগর, টগর হয়েছে, ফুটছে 2-1টা করে। এখানে একটা লঙ্কা গাছ, লঙ্কা গাছটা ভালো অবস্থাতে নেই, যতই ওষুধ দিচ্ছি। লঙ্কা হয়েছে, এখান থেকে ভাবছি একটু দানা করব, করে এই লঙ্কা গাছটাকে তুলে ফেলে দেবো চারা করে। এটা একটা কলা গাছ, কলা গাছটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে কলা পাতায় বহুদিন ভাত খাই না, তখন মনে হয় যে একটা কলা পাতা কেটে কলা পাতায় ভাত খাবো। আবার একটা উদ্দেশ্য হচ্ছে ছেলে মাঝে মাঝেই বলে পাতুরি করো পাতুরি করো। এবার কোথায় যাব কলা বাগানে, মানে কলা পাতা খুঁজতে, বাজার থেকে আনা। তাই জন্য একটা কলা গাছই লাগিয়ে ফেলেছি। কলা গাছটা এখনো ফল হয়নি, কিন্তু বড় হয়েছে, একটা ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে। এইদিকে আছে আমার কুলের গাছ, দেখুন কুল কত পেরে নিয়েছি, আর এই কটা মাত্র কুল রয়েছে, খুব মিষ্টি। এটা বলেছিল আপেল কুল, কিন্তু লাল হচ্ছে না, যে হলুদ হয়ে বড় সাইজটা দেখেছেন। আবার কিছু ছোটও আছে, অনেক কুল হয়েছিল, সব পেরে নিয়েছি। এই গাছটাকে এবার না বড় একটা ক্যারেটের মধ্যে দিয়ে দেবো। ফলের ক্যারেটগুলো আছে, ওর মধ্যে মাত্র 10 ইঞ্চি পটে এই গাছটা রয়েছে। বুঝতে পারিনি এত বড় একটা গাছ।
হয়ে গেছে, ফলও চলে এসেছিলো, ফুল এসেছিলো, আর চেঞ্জ করা হয়নি। এদিকে আছে একটা কলকে ফুলের গাছ, কলকে ফুল গন্ধটা খুব ভালো লাগে। খুব সাধারণ সাধারণ গাছই আছে, কিন্তু কিছু সাধারণ গাছ অনেক সময় অসাধারণ ফিলিংস দেয় আমাদেরকে। এটা একটা হলুদ স্থলপদ্মের গাছ, কেটে দিয়েছিলাম, নতুন কুশি বেরোচ্ছে। এটা একটা শিউলি ফুলের গাছ, এই যে দানা হচ্ছে, আর এখান থেকে একটা চারা করব। ফুল ফোটে, এটা না 12 মাসই প্রায় দেখি ফুল ফোটে, গরমকালেও দেখি ফোটে, কিন্তু এটা 12 মাসই কিন্তু শিউলি গাছ না। এখানে একটা পেয়ারা গাছ, সব দেখুন পাতা ঝরছে, ছাদটা না পাতা ঝরে ঝরে নোংরা হয়েছে। আমি 2 দিন ছাদ ছাড়ি পরিষ্কার করি, কিন্তু এত পাতা ঝরছে। এই গাছটা একটা প্লাস্টিকের গ্রো ব্যাগে ছিল বড়, এটাকে এখন বড় ক্যারেটে দিয়েছি। এই পেয়ারাটাও খুব মিষ্টি হয়। এখানে টগর গাছ, এই দেখুন দুষ্টু কীরকম বলে, বিড়াল দেখলে পাগল হয়ে যায়, বিড়াল দেখলে পাগল হয়ে যায়। কোথায় মাম্মা? ম্যাও কই ম্যাও? হঠাৎ করে মনে হয়েছে বিড়াল। এটা একটা নতুন গাছ লাগিয়েছি, লাল জামরুল গাছ। দেখা যাক, ফল হলে বুঝতে পারবো। 1 বছরও হয়নি, কিছুদিন আগে লাগিয়েছি। এই জবা গাছটা লাগিয়েছি, এটা হচ্ছে চারা করেছি। দেখেছি কালকেই একটা ফুল ফুটেছে, আবার কতগুলো কড়ি আছে, হলুদ বড় ফুলটা ফোটে। এখানে একটা ডালিম গাছ, অনেকগুলো ডালিম হয়েছিল, আবার কেটে দিয়েছি, আবার হচ্ছে এই যে ডালিম হয়েছে, ছোট্ট ডালিম। এখানে কাঠগোলাপ গাছ আছে, এটা আমার সবেদা গাছ। সবেদা গাছে দেখুন ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে। অনেকে বলে সবেদা গাছে ফুল ঝরে যায়, এটা কি করে ফুলটা রাখা যায় সেই টিপস আমি পরে আপনাদেরকে শেয়ার করব। আবার কিছু ফুলও আসছে, এই যে করি, এটা হচ্ছে লেমন গ্রাস, চা করে খাই, এটা নাকি শরীরের পক্ষে খুব ভালো। এদিকেও একটা বারুইপুরের পেয়ারা গাছ লাগিয়েছি। এদিকে আছে স্বর্ণ চাপা, এটা গোল্ডেন কালারের হয়, আর এদিকে একটা সাদা আছে। জবা গাছে তো ভর্তি আলামন্দা ফুল, ভীষণ প্রিয় আমার। হলুদ কালারের যে কোনো ফুল আমার এত ভালো লাগে, যা কড়িটাই পড়ে গেল। এইটা হচ্ছে স্বর্ণ চাপা সাদা, আর ওই দিকেরটা গোল্ডেন। এখানে হচ্ছে কাঠগোলাপ, এখনো ফুল হয়নি, ফুল হলে বুঝতে পারবো কীরকম। এই হচ্ছে আমার ছাদ বাগান। সকাল সকাল ছাদে এসে এদেরকে একটু দেখতে না পারলে ভালো লাগে না। চলুন এবার নিচে যাই, ব্রেকফাস্ট করতে হবে, তো ব্রেকফাস্ট তৈরি হয়নি এখনও, ছেলেকে ওঠাতে হবে। ছেলে স্কুল নেই, ও হচ্ছে ওদের হচ্ছে ক্রিসমাসের ছুটি পড়েছে, তাই জন্য একটু হাতে সময় পাচ্ছি সকালবেলা ভিডিও করার। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন কিছু যদি মনে হয় যে করা উচিত বা কোনটা করলে ভালো হয় না, একদম প্রথম ভিডিও করছি তো সেরকম কোনো আইডিয়া নেই, কোনো রকম উপদেশ থাকলেও আপনারা দিতে পারেন। আমাদের বাড়ির পাশের আম গাছটা দেখুন বিশাল বড়, প্রায় 3 তলা সমান। পাশের বাড়ি ওদের, আমারও আম গাছ ছিল একটা, এই পাশে বড় আম হতো, এখন আম গাছটা কেটে ফেলেছি। পাশের বাড়ির লোকেদের অসুবিধা হয়, তো ওদের আমগুলো আমাদের বাড়িতে সব পরে হঠাৎ করে। আর আমার নিচের হচ্ছে বাগানটা দেখাই ছাদ থেকে দাঁড়ানো, আমার নিচের বাগানটা ছাদ থেকে এই রকম লাগে। এই দেখুন, এই যে 1 চিলতে জমি, ওইখানে আমি বেগুন গাছ, লঙ্কা গাছ, ফুলের গাছ কত কিছু করি, আবার শাকের দানা ফেলেছি, বুঝেছেন। এইখানটা যে ঘরটা, এটা গাছেদের জন্যই তৈরি করেছিলাম, ইনডোর গাছ রাখি এখানে মোটামুটি। তারপরে যে গাছগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়, খুব বৃষ্টি হলে তখন শেডের তলে ঢোকাতে লাগে, তাই জন্য একটা ঘর করেছি ওই টিনের চাল দিয়ে। তো এই হচ্ছে আমার গাছেদের জন্য করা। এদিকে একটা জুঁই ফুলের গাছ উঠেছে, এত জুঁই ফুল হয় কি বলবো, প্রচুর জুঁই ফুল হয় গরমকালে, এত সেন্ট, পুরো সাদা হয়ে যায় জুঁই ফুলে গরমকালে। তো গরমকালে আমি ছাদে রাত্রিবেলা মানে অনেকক্ষণ সময় কাটাই, অনেকক্ষণ। শীতকাল বলে এখন ছাদে আসা হচ্ছে না। চলুন এবার নিচে যাই, না হলে ব্রেকফাস্ট করতে তো দেরি হয়ে যাবে।